স্নেক রেস্কিউ অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন রংপুর 2020 সাল থেকে অফিসিয়ালি কাউনিয়া উপজেলা সহ সমগ্র রংপুর বিভাগ জুড়ে বন্যপ্রাণী ও সাপ উদ্ধার কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশ বন বিভাগ এর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধারাবাহিকতায় প্রতি বছর নতুন সদস্য ও স্বেচ্ছাসেবক তাদের সংগঠনে অন্তর্ভুক্ত করা হয়। এরই অংশ হিসেবে গত 11 মার্চ 2026 পবিত্র 21 রমজানে মিরবাগ ডিগ্রি মহাবিদ্যালয়ে মিরবাগ কাউনিয়া রংপুরে সদস্য সংগ্রহ কার্যক্রম ও ইফতার মাহফিল 2026 আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ, উপদেষ্টাগণ এবং বাংলাদেশ পুলিশের কাউনিয়া উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় রংপুর অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মত বিনিময় হয়। উপস্থিত সকলে মনে করেন এমন উদ্যোগ ভবিষ্যতে এ অঞ্চলের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। অফিসিয়ালি আমরা 2020 সাল থেকে আমাদের সংগঠনের মাধ্যমে কাজগুলো করে আসতেছি জীববৈচিত্র্য এবং বাংলাদেশের বাস্তুতন্ত্র সংরক্ষণের ক্ষেত্রে। প্রকৃতিতে সাপ এবং বন্যপ্রাণী উভয়েরই প্রয়োজন আছে আমাদের বাস্তুতন্ত্রকে ঠিক রাখতে, আমাদের পরিবেশের ভারসাম্যকে ঠিক রাখতে। যেহেতু সমাজের সকল মানুষ সব দিকে যায় না, কেউ কেউ স্রোতের বিপরীতে যায়, তো আমরাই সেই সকল মানুষ স্রোতের বিপরীতে এসে আমাদের এই রংপুর অঞ্চল তথা সারা বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের কাজের জন্য অগ্রগামী হয়েছে। আপনারা হয়তো জানেন যে সপ্ত দর্শনে বাংলাদেশের অনেক মানুষ মারা যায়, প্রতি বছর 7,000-এর মতো মানুষ মারা যায়। এর প্রত্যেকেরও বেশি মানুষ মারা যায় অসচেতনতার বশত। কারণ হচ্ছে তারা প্রপারলি কোথায় ট্রিটমেন্ট নিতে হবে এটাই জানে না, যাই হচ্ছে উঠা পরিবারের কাছে। এই যে একটা ইনফরমেশনের অভাব মানুষের মধ্যে, এটাকে পূরণ করার জন্য আমরা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম পরিচালনা করে থাকি। আমাদের করে আসতেছি। এটা আমাদের একার পক্ষে সফলতা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের এখানে অংশগ্রহণ অতীব জরুরি। এই লক্ষ্যে আমরা নতুন নতুন সদস্য গ্রহণ করতেছি, নতুন নতুন স্বেচ্ছাসেবী তৈরি করতেছি এবং অন্যান্য পুলিশ প্রশাসন, জনপ্রশাসন এবং অন্যান্য সেক্টর যেগুলো আমাদের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা এখানে সমন্বয় করে নিয়ে আসতেছি, যাতে তারাও এই বন্যপ্রাণী এবং বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের অবস্থানগুলো রাখতে পারে। তো সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা আমাদের পরিবেশ প্রকৃতিকে ঠিক রাখবো, এই লক্ষ্যে সকলেই সচেতনতা বৃদ্ধি করব। সাপ সর্বদংশন এবং সাপ সংরক্ষণ উভয়ের ক্ষেত্রে আমরা যেন উপযোগী পদক্ষেপ গ্রহণ করতে পারি, সেজন্য সকলে সচেতন থাকবো। আমি এই অর্গানাইজেশনটা স্নেক রেস্কিউ অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন সাম্প্রতিক কিছুদিন হবে না, তো আপনার কয়েক মাস আগে আমি জয়েন করি অর্গানাইজেশনে। তার আগে থেকে কিন্তু কাজটা আমি করতাম, আমি ব্যক্তিগতভাবে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার যেখানে বাজারে হোক বা আমি যেখানে জব করতাম বা আমি যেখানে এখন ব্যবসা করতেছি যখন দেখতাম অনেকে বক নিয়ে আসে বা চড়ুই পাখি ধরে নিয়ে আসে, তারপর দেখতাম যে কালিং পাখি এগুলো নিয়ে আমি কী করতাম, আমি নিয়ে নিতাম, নিয়ে আমি ছেড়ে দিতাম। আমি যে ফেসবুকে আমার ভিডিওর মধ্যে আসছেন দেখি আমি কী করতাম যে নদীর মধ্যে যেসব জায়গা তার জন্য উপযুক্ত বসবাস দিতাম, জঙ্গলে আমি ছেড়ে দিতাম। আমি গত 2 মাস আগেও ডাহক সম্পূর্ণ ডাহক পাখি আমি সংগ্রহ করে আমি পুকুরের মধ্যে বড় একটা পুকুর ছেড়ে ছেড়ে দিই, এগুলো আমাদের শুধু রাখতে পারে। যেটা করতাম এই অর্গানাইজেশনে আসার ফলে আমি মানে আমাদের যে সহজ হয়ে গেছে সেটা হচ্ছে তাদের সাথে আমি বিভিন্ন তথ্য পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি এবং সহযোগিতা পাচ্ছি। তো আমার আহ্বান থাকবে যার সদস্য এখানে আছেন তারা নিজ নিজ ক্ষেত্র থেকে নিজ নিজ জায়গা থেকে তাদের বন্ধু বান্ধবের মাঝে ইনফরমেশন ছড়িয়ে দেওয়া যে একটা বন্যপ্রাণী সংরক্ষণ করা উচিত। পৃথিবীতে কোনো বন্যপ্রাণী আসলে এমনি এমনি আসেনি, আল্লাহ এমনি সৃষ্টি হয় না, তাই না? পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য সবগুলো প্রাণীর প্রয়োজন আছে। সো দ্যাট আমি আশা করবো যে এখানে পুলিশ প্রশাসনের লোকজন তাদের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না। আমরা যদিও ব্যক্তিগতভাবে চেষ্টা করবো এবং শীতকালে দেখা যায় বিভিন্ন হাটে বিভিন্ন জায়গায় বক মেরে নিয়ে আসতেছে, বিভিন্ন শীতকালে যে পাখিগুলো নদীর পাখি আছে এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছিল, হ্যাঁ, তারা তো দেখেনি। তা আমার অনুরোধ থাকবে পুলিশ প্রশাসনের কাছে যে তারা যেন এটা একটু মানে কোনোভাবে দেখে আর কি, বিশেষ যত সহকারে যেন দেখে। তারা যদি চেষ্টা করে এবং আমরা যদি চেষ্টা করি আমার মনে হয় যে আমরা কোনো করতে পারবো আর কি। ধন্যবাদ, সময় হয়ে গেছে, আপনারা আসতে সবাই ধন্যবাদ। বন্যপ্রাণী মারা একটা জননীয় অভাব, আপনারা
মাঠে কাজ করবেন, কোনো কারণে কাজ করবেন, যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ঘরে ফেলা বা অবশ্যই কাজে দেবো। এবং কোথাও বন্যপ্রাণী কেউ ধরলে বা কোনো তোমাদের জানাবেন, আমাকে অবশ্যই জানাবেন এবং আমরা সে বিষয়ে আমাদেরকে সার্বিক সহায়তা করবো। সদস্য অন্তর্ভুক্তিকরণে প্রতি বছর আমরা নতুন সদস্য করে থাকি। আমাদের এই অঞ্চলের জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং পাখি শিকার রোগ এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করে থাকি। সংগঠনটির স্লোগান এসো সবাই মিলে করি প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সংরক্ষণ। প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় তাদের এই মহৎ উদ্যোগ ও কার্যক্রম ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা।